যে আমার প্রশ্ন হচ্ছে দুটা। প্রথম প্রশ্ন হচ্ছে যেহেতু আমরা যুবক ছেলে, অনেক সময় রোজা রাখা অবস্থায় আমাদের স্বপ্ন দোষ হয়ে যায়, এতে কি আমার রোজা কি ভঙ্গ হয়ে যাবে, এটা একটু জানতে চাচ্ছিলাম। জি। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জাকাত কি শুধু রমজান মাসেই দেওয়া হয় নাকি যে কোনো মাসেই দেওয়া যাবে, এটা একটু জানতে চাচ্ছিলাম আর কি। ধন্যবাদ আপনাকে। প্রথমে যুবকদের একটি প্রশ্ন, স্বপ্ন দোষ হলে কি রোজা ভেঙে যাবে? না, এর মাধ্যমে সিয়াম নষ্ট হবে না। এটি আপনার ইখতিয়ারের মাধ্যমে যদি কোনো কাজ সংগঠিত না হয়ে থাকে, মানে ইচ্ছাকৃতভাবে যদি কোনো কাজ আপনি না করে থাকেন, সেটা যেই ধরনের কাজই হোক না কেন, এর মাধ্যমে আপনার সিয়াম নষ্ট হবে না। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, জাকাত কি শুধু রমজান মাসেই দেওয়া যাবে, অন্য কোনো মাসে কি দেওয়া যাবে না? না, জাকাতের জন্য রমাদান মাস শর্ত নয়। তবে রমাদান মাসের ফজিলতের কারণে, শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার কারণে প্রাচীন যুগ থেকে, একেবারে পূর্ব যুগ থেকেই সালফে সালেহিনের আমল প্রমাণিত হয়েছে। রমাদান মাসেই তারা জাকাত বের করতেন এবং জাকাত দিতেন। সেক্ষেত্রে যদি কেউ রমাদান মাসে জাকাত দেন তিনি দিতে পারেন, কিন্তু জাকাত মূলত নির্ভর করে আছে সম্পদের উপর। জাকাত একটা বছরের উপর, সেটা হলো আপনার কাছে যে টাকা এসেছে বা যে সম্পদ এসেছে সেটা এক বছর অতিক্রম করার পরে এর উপর জাকাত আসবে। এখন আপনার যদি রমাদান মাসে সেটা পরিপূর্ণ না হয়, তাহলে আপনি যেই মাসে আপনার জাকাত আসবে সেই মাসে আপনি জাকাত দিতে পারবেন। সারা বছর জাকাত দেওয়া জায়েজ রয়েছে, শর্ত নয় যে রমাদান মাসে দিতে হবে। আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের তাৎপর্য। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সিয়ামের তাৎপর্য। আসলে এখানে আমরা প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে সিয়াম এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমরা ফার্সি থেকে আমরা এর একটা অনুবাদ পেয়েছি, সেটা রোজা বলা হয় থাকে, বা ইংরেজিটাকে ফাস্টিং বলা হয় থাকে। মূলত এই দুটি শব্দই মানে সিয়ামের যেই মূল তাৎপর্য রয়েছে, তাৎপর্য পরিপূর্ণরূপে বোঝায় না। সিয়াম এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে এর মৌলিক যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেগুলোকে এই শব্দ দুটি দিয়ে সত্যিকার অর্থে বোঝানো সহজ নয়। তাই ইসলামী শরীয়তের মৌলিক পরিভাষাগুলোকে যেভাবে আছে সেভাবেই ব্যবহার করাটাই হচ্ছে উত্তম, যাতে করে আমরা এর মূল জিনিসগুলো উপলব্ধি করতে পারি। শব্দের আমি এই শাব্দিক ব্যাখ্যা আমি এখন যাব না, যেহেতু এটা আরও দীর্ঘ সময় নেবে। কিন্তু আমি এখানে মৌলিক দুটি কথা দৃষ্টি আকর্ষণ করব। একটি হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে সিয়ামের প্রথম যে বিষয়টি সেটা হলো এমন একটি ইবাদত যেটি সকল প্রকার ইবাদত থেকে আলাদা একটি বৈশিষ্ট্য মণ্ডিত। মানে সকল ইবাদতকে একদিকে রাখলে আর সিয়ামকে যদি আরেকদিকে নিয়ে আসা হয়, মানে এই ইবাদতের বৈশিষ্ট্য আলাদা হবে। কোন কোন দিক থেকে কয়েকটি পয়েন্টে আলোচনা করলে বোঝা যাবে। এক নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে, আমরা দেখতে পাই মানে সকল প্রকার ইবাদতের মধ্যেই আমরা আল্লাহর বিধানের একটা না একটা নির্দেশ পালন করে যাচ্ছি, কিন্তু সিয়ামের মধ্যে আমরা শুধুমাত্র এটি একটি ইবাদত যেখানে শুধু বর্জন করা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে। মানে এখানে কোনো অ্যাকশান, আমল বা কাজ নেই, কোনো কাজকে সিয়াম মানে গ্রহণ করেনি। তার বৈশিষ্ট্যই হচ্ছে এটার ধরনই হচ্ছে যে বর্জনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার বিষয়টি এর সাথে জড়িত। ফলে বর্জনের কিছু ইবাদত রয়েছে যেগুলো আল্লাহর বিধানের আনুগত্যের সাথে সম্পৃক্ত, যেমন হারামকে বর্জন করা। কিন্তু সিয়ামের মধ্যে আপনি শুধু হারাম, খুব ভালো করে হারামকে বর্জন করছেন না, এখানে পার্থক্য হচ্ছে সিয়ামের মধ্যে। সেটা হচ্ছে তাৎপর্যটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো সিয়ামের মধ্যে আপনি আসবেন যখন দেখবেন যে এখানে আপনি হালালও বর্জন করছেন, হারামও বর্জন করছেন। হারাম তো বর্জন হবেই। সুতরাং এর বৈশিষ্ট্য মানে একেবারেই আলাদা। বর্জনের যেই সমস্ত নির্দেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে সেগুলোর ক্ষেত্রেও মূলত সিয়াম একটা বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত। সেটা হলো হালাল এবং হারাম দুটোকেই আপনাকে বর্জন করে আপনাকে একটা মৌলিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বা শিক্ষা দেওয়া হচ্ছে। প্রশ্নে যাবো এবং ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আরো আপনার থেকে জানার চেষ্টা করব।